নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক তো হলো চিংড়ি মাছের মালাইকারি, এবার চিংড়ি মাছের মালাইকারি ছেড়ে চিংড়ি মাছের এই রেসিপিটা একবার হলেও সবাই ট্রাই করে দেখো। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তো চিংড়ি মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি নুন, সামান্য হলুদ। এবার নুন হলুদ মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর ততক্ষণে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নেব। আর এবারে কড়াইতে সাদা তেল দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, আমি হালকা করেই ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে রাখবো। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, দিয়ে দেবো গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিচ্ছি সামান্য জিরে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আধা ভাজা হলে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো নিয়েছি, বড় সাইজ হলে অর্ধেক দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। মশলা থেকে তেল না বেরোনো পর্যন্ত ভালো করে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই আর কাজু বাদাম বাটা। এখানে আমি 1 চামচ টক দই নিয়েছি আর 4টে কাজু বাদাম। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ঘরে কাজু বাদাম না থাকলে চীনা বাদাম বেটে দিলেও হবে, কিংবা যে কোনো বাদাম থাকলেই হবে। এবারে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর আরও 10 মিনিটের জন্য এটাকে আমি রান্না হতে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচা মরিচ, এতে একটা খুব সুন্দর সুগন্ধ আসে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখানে গোলমরিচের গুঁড়োটা কিন্তু পুরোটাই অপশনাল, দিতে না চাইলে স্কিপ করে যেতে পারো। আর এবারে শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি রান্নাটা শেষ করছি। তো রেসিপিটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু রান্নাটা একবার হলেও সবাই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুক থেকে ভিডিওটা দেখলে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।